বিএনপি নয়, অঙ্গ সংগঠন নয়, বাংলাদেশের মানুষকে এই জন্য ঐক্য হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ জনতার শক্তিকে এমন কোনো পরাশক্তি নাই যে বিনষ্ট করতে পারে। তাদের হচ্ছে বুনিয়াদিরা এ দেশকে শাসন করতে পারে। দীর্ঘ ৬.৫ বছর কারারুদ্ধ অবস্থায় ছিলেন যে মহিলাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি, যে মহিলা এখনো পর্যন্ত জীবন মৃত্যুর সান্নিধ্যে আছেন, তাকে তিনি যেমন বাংলাদেশের মানুষকে ছেড়ে যান নাই, তাকেও বাংলাদেশের মানুষ ছেড়ে যাবে না। তিনি হচ্ছেন মাদার অফ ডেমোক্রেসি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়া আগামী দিনে ফেনী থেকে, দিনাজপুর থেকে, শ্বশুর বাড়ির ওই বগুড়া থেকে এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বগুড়া থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তারই অনুসারী হিসাবে রাজশাহীতে ৬টি আসনে ৬ জন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবে। আমি আপনাদের এই পবা মোহনপুরের হয়ে ধানের শীষের প্রতীক নিয়ে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, পবা মোহনপুরবাসীকে ঐক্য থাকতে হবে, আমাদের এই অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা শুধু যেমন আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ, তাকে সহযোগিতা করার জন্য আমি বলতে চাই সবার আগে পবা মোহনপুর। আপনারা আমাকে সহযোগিতা করবেন।